হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো রায়ান মার্টিন 2021-এর ক্লাস 12-এর কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অর্গানিকটাই মেনলি আলোচনা করব কারণ এটাই বেশি প্রবলেম। এ এবং বি এর গঠন সংখ্যা লেখো। এটা যে দেওয়া আছে দেখো, কেসিএন C2H5, কেসিএন দিলে এটা থেকে সিএন মাইনাস গিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ সিএন তৈরি হবে। আর এজিসিএন দিলে এন গিয়ে অ্যাটাক করবে, এটা এনসি তৈরি হবে। ঠিক আছে, 2 নম্বর বলেছে দেখো, এই যৌগটির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ কীভাবে ঘটে। এটা যেহেতু টারসারি বিউটাইল আয়োডাইড, তাই এটার ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ কীভাবে ঘটবে, এটা SN1 মাধ্যমে ঘটবে। বিক্রিয়া কৌশলটা দেখে নাও। প্রথমে এই আয়োডিনটা অর্থাৎ লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে I-, এটা স্লো ধাপ, তৈরি হবে টারসারি বিউটাইল কার্বোক্যাটায়ন, এটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে OH- গিয়ে এই টারসারি বিউটাইল কার্বোক্যাটায়ন অ্যাটাক করবে, এটা দ্রুত ফাস্ট তৈরি হবে টারসারি বিউটানল। ঠিক আছে, এই হচ্ছে তোমার পদ্ধতি। এবার দেখো জি এর দাগে ABCD শনাক্ত করতে হবে। এটার মধ্যে দেখো HI দেওয়া আছে, প্রথমে H গিয়ে অ্যাটাক করলো, আইটা বেরিয়ে গেল, এটা প্লাস হলো। এবার দেখো এটা হচ্ছে তোমার SN1 হওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে তোমার টারসিয়ারি বেনজাইল বা অ্যালাইল কিছু নেই, তাই এটা SN2 হবে। এই CH3 গিয়ে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, অর্থাৎ ফেনল আর হচ্ছে CH3I তৈরি হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে CH2 ও CH3, এখানেও HI দেওয়া হচ্ছে। প্রথমে একই রকমভাবে হাইড্রোজেনটা যোগ হবে। এরপর দেখো এটা যেহেতু বেনজাইল রয়েছে, তাই এখান থেকে SN1 হবে, অর্থাৎ এটা বেরিয়ে যাবে, তৈরি হবে ক্যাটায়ন। এই যে বেনজাইল ক্যাটায়ন তৈরি হবে, আর তার সঙ্গে এই হচ্ছে মিথানল। এবার I- গিয়ে এখানে যুক্ত হবে, এই I- যুক্ত হচ্ছে, তৈরি হবে বেনজাইল আয়োডাইড এবং মিথানল, অর্থাৎ এটা SN1 মাধ্যমে হলো। ঠিক আছে, এরপর দেখো C6H5ONA, এটার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড চাপ তাপ দেওয়া আছে লুইস সিল। এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা হচ্ছে এখানে দেখো একটু, এটা একটু কারেকশান করে দিই। এটা হবে হচ্ছে তোমার এই, এটা কোলবে স্মিথ বিক্রিয়া, এটা তৈরি হবে OH এবং COOH। ঠিক আছে, অর্থাৎ ইটা হবে এটা। এরপর দেখো এর মধ্যে মিথানল H2SO দিলে কী হবে, এটা হচ্ছে তৈরি হবে, অর্থাৎ এই অ্যাসিডের মিথাইলেশন হবে, তৈরি হবে COOCH3, অ্যাসিডের মিথাইলেশন, অর্থাৎ মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে, অর্থাৎ এটা হচ্ছে F। ঠিক আছে, আচ্ছা এরপর অথবা দেখো এই যে রয়েছে A সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে B তৈরি করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে প্রবলেমটা রয়েছে, যেহেতু এটা দেখো এই যে সংকেত C2H6O, এটা কার সংকেত, এটা হচ্ছে CnH2n+2O, অর্থাৎ এটা অ্যালকোহল বা ইথারের সংকেত। এবার যেহেতু বলেছে এটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, তার মানে এটা অ্যালকোহল হবে, আর দুটো কার্বনের অ্যালকোহল মানে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলে এর সঙ্গে সোডিয়াম বিক্রিয়ায় এই সোডিয়াম অ্যালকক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে। এবার দেখো এটার সঙ্গে গাঢ় H2SO যদি দেওয়া হয়, তাহলে এটা 2 অণু যুক্ত হয়ে গিয়ে ইথার তৈরি হবে, অর্থাৎ এটা C তৈরি হচ্ছে। ঠিক আছে, এটার সঙ্গে গাঢ় HI দিয়ে হিট করলে এখানে H+ যোগ হবে, I- গিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ CH3CH2I তৈরি হবে। আর এই B আর D যুক্ত হচ্ছে, দেখো B আর D যুক্ত হলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ, SN2 বিক্রিয়া হবে, এটাকে বলে উইলিয়ামসন সংশ্লেষণ, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ইথারটা তৈরি হবে C। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো ABCDEF শনাক্তকরণ করতে হবে, এগুলো আমি পরপর দেখে যাচ্ছি। দেখো এই অ্যানিলিনের মধ্যে Br2H2 দিলে এটা 2,4,6 টাইব্রোমো অ্যানিলিন তৈরি হবে। আর এটা নাইট্রোবেনজিন, তার মধ্যে দেওয়া আছে জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, ইথানল হিট, এটা দিলে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন NH OH তৈরি হবে। এরপর দেখো NH2CF3CO3H, এটা দিলে হচ্ছে NO2 তৈরি হবে। ঠিক আছে, দেখো এই প্রবলেমটা একটু ভুল আছে, এটা সম্ভবত এই প্রবলেম, এটা NH2 না হয়ে এই NO2 না হয়ে এটা NH2 হবে। NH2 হবে, আর NH2 হলে সেখান থেকে তৈরি হবে NO, এখান থেকে তৈরি হবে NO। ঠিক আছে, CH3CONH2 Br2KOH,
দিলে এটা হবম্যান অবনমন, এটা CH3NH2 হবে। CH3CH2 NC সোডিয়াম ইথানল, এটা দিলে হচ্ছে এটা বিজায়িত হবে, NHCH3 হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো রয়েছে 3 দাগে সিতে রয়েছে প্রদত্ত বিক্রিয়াগুলিতে A থেকে H পর্যন্ত যৌগগুলি গঠন সংকেত লেখো। আমি পরপর দেখাচ্ছি, দেখো CH3CHO, তার মধ্যে সেলেনিয়াম ডাইঅক্সাইড অ্যাসিটিক অ্যাসিড দিলে এই CHOর পাশে আবার এটা এখানে ডবল বন্ড হবে, দুটো অক্সিজেন উঠে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ এটা গ্লাইকোজেল এটা তৈরি হবে। এর মধ্যে 50% NOH দিলে একটা বিজায়িত হবে, একটা জায়িত হবে, অর্থাৎ এটা বিজায়িত হলো, এটা জায়িত হলো। লঘু HCl দিলে এটা অ্যাসিড হয়ে গেল। ঠিক আছে, বেনজালডিহাইডের মধ্যে HCl দিলে এটা সায়ানোবেনজালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, এটা OH আর CN হয়ে যাবে। আর KCN জলীয় ইথানল হিট দিলে এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, বেনজাইন তৈরি হবে। অ্যাসিটন, তার মধ্যে বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিফ্লাক্স করলে এটা দুটো অ্যাসিটন জুড়ে গিয়ে অ্যালডল বিক্রিয়া হয়ে যাবে। এটার মধ্যে H+ দিয়ে হিট করো বা I2H+ দিয়ে হিট করো, দুটোতেই একই যৌগ তৈরি হবে, মেসিটাইল অক্সাইড, অর্থাৎ জল বেরিয়ে গিয়ে এখান থেকে H আর এখান থেকে OH, জল বেরিয়ে গিয়ে তৈরি হবে মেসিটাইল অক্সাইড। অ্যাসিটন থেকে মেসিলিন করতে হবে, অ্যাসিটনের মধ্যে গাঢ় স্টোসোমার দিয়ে হিট করে দাও, তাহলে মেসিলিন তৈরি হবে। এবার দেখো বলেছে বেনজোইক অ্যাসিড কী দিলে এটা অ্যানিলিন হবে, এটা স্মিথ বিক্রিয়া, HN3 গাঢ় স্টোসোমার হিট করতে হবে। ঠিক আছে, আর CH3CH2COOH, এটা থেকে কী করলে এটা হবে, এটা আলফাতে ব্রোমিনেশন, অর্থাৎ এটা HVZ বিক্রিয়া, এটা হচ্ছে HVZ বিক্রিয়া, লাল ফসফরাস Br2 দিতে হবে। আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, স্মিথ বিক্রিয়া, দুটো খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরপর দেখো এই তোমার এই যে বিকারগুলো, এগুলো বলছি আর কি পরপর। 3 দাগে দেখো CH3COOH থেকে অ্যাসিডিক অ্যানাইডাইড হচ্ছে, এটা P2O5 দিয়ে হিট করে দাও, তাহলে দুটো অ্যাসিডিক অ্যাসিড থেকে জল বের করে নিয়ে তৈরি হবে অ্যাসিডিক অ্যানাইডাইড। এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড, সেখানে বেনজালডিহাইড, ইম্পর্টেন্ট বিক্রিয়া, H2PD বেরিয়াম সালফেট ফুটন্ত জ্বালিন। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে রোজেনমান্ড বিজারণ। এরপর দেখো CH3CHO, এটা থেকে করতে হবে CCl3CHO। এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা যৌগ, এটা বলা হয় ক্লোরাল, এটা Cl2 গ্যাস দিলেই হয়ে যাবে। এবার দেখো এটার সঙ্গে অ্যাসিডোফেন আছে, এখান থেকে তৈরি হচ্ছে এটা, অর্থাৎ এইখানটা একটা অক্সিজেন যোগ হবে, এটা CF3COH, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা বায়ার ভিলিগার বিক্রিয়া। এরপর দেখো বলেছে 2 দাগে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করো। ঠিক আছে, ফর্মিক অ্যাসিডের মধ্যে যেহেতু অ্যাসিড গ্রুপ আছে, তাই এটার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট জলীয় দ্রবণ দিয়ে দাও। এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ দিয়ে দাও, সোডিয়াম বাইকার্বনেট সম্পৃক্ত দ্রবণ দিলে কী হবে, এই অ্যাসিড হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি করবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি হবে। কিন্তু ফর্মালডিহাইডে এটার মধ্যে তো অ্যাসিড গ্রুপ নেই, সোডিয়াম বাইকার্বনেট দিলে এখানে কোনো কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি হবে না। এরপর দেখো 3 দাগে রয়েছে ব্র্যাডির বিকারক কী, এটা মিথানল দ্রাবকে দ্রবীত 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে বলা হয় ব্র্যাডির বিকারক। এটা সংকেতটা দিয়ে দেবে, এটা দেখো সংকেত, এই NO2 আর এটা NH2, এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই হচ্ছে ব্র্যাডির বিকারক। আশা করছি তোমাদের এগুলো ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর পরের দিন আমরা হচ্ছে মডেল কোশ্চেন্সের 6 নিয়ে আলোচনা করব। ওকে।